নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। একটু অন্যরকমভাবে সহজভাবে করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে 1 কাপ মতো মুগ ডাল নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা আঁচে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তারপর সেটিকে বাটিতে তুলে রাখব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারে 3 কাপ মতো জল দিয়ে তার সাথে 1 চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে মুগ ডালটি ভালো করে সিদ্ধ করে নেব লো আঁচে। এদিকে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। রুই বা কাতলা যে কোনো মাছ হলেই হবে। এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলোকে এই পাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরপর কিছু মশলা বানিয়ে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দেব 1 চামচ মতো, তারপর দেব হাফ চা চামচ কালো জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা, ভালো করে কষিয়ে নেব। সামান্য ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু মুগ ডালটাতে আমি আগেই নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম। তারপর কষিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব। মাছের মাথাটা কিন্তু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলে যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে, আর ডালের সাথে মিশিয়ে দিলে খেতেও খুব ভালো লাগবে। সামান্য উপর থেকে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গন্ধের জন্য। এরপর কষানো হয়ে গেছে প্রায়। এরপর মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটার সাথে মাছের মাথার কাটাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার ঢাকা দিয়ে দেব। তারপর ফুটে উঠলেই ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি। গরম গরম ভাতের সাথে এই ডালটা খেতেই বেশি ভালো লাগে মাছের ঝোলের থেকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে তা অন্যের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এরকম সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।